আপনাদের জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে, প্রয়োজনে সারা রাত বসে কাজ করুন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানিতে ইডিকে এভাবেই ভর্ৎসনা করলেন বিচারক। আগেই নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ বলেছিল, শীতের ছুটি পড়ার আগে বা 31শে ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায়কে ইডির মামলায় জেল থেকে মুক্তি দিতে হবে। 2025 সালের 1 ফেব্রুয়ারির মধ্যে তার জেল মুক্তির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সেই মতো মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের কথা ছিল। বিচারক শুভেন্দু সাহা বলেন, শীতের ছুটির মধ্যেও বিশেষ আদালত বসবে, ম্যারাথন শুনানি হবে। শীতের ছুটির মধ্যেই শেষ হবে চার্জ গঠনের প্রক্রিয়া। এদিনের শুনানিতে অভিযুক্তদের আইনজীবীরা বলেন, তারা ইডির কাছ থেকে সব নথি পাননি। বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ কিছু ডিজিটাল নথিও দেওয়া হয়নি। এরপরই বিচারক ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে জানতে চান, কেন এই নথি এখনো দিতে পারেননি। তখন ইডির আইনজীবী বলেন, কয়েকটি মোবাইল ফোনের ডেটা এক্সট্রাক্ট করতে হবে, সেখানে কিছু সংবেদনশীল তথ্য রয়েছে, সেগুলো আমরা দিতে চাইছি না। তখন বিচারক বলেন, সেই সংবেদনশীল তথ্য বাদ দিয়ে বাকি তথ্য কেন দিচ্ছেন না, তাহলে কি করে বিচার প্রক্রিয়া শুরু হবে। এরপরই ক্ষুব্ধ বিচারক বলেন, আপনাদের জন্যই চার্জ গঠনের প্রক্রিয়ায় দেরি হচ্ছে। কেন আগে বলেননি যে সব নথি বা ডেটা এখনো আইনজীবীদের দিতে পারেননি? প্রয়োজনে সারা রাত বসে কাজ করুন। বুধবার দুপুর 2:30-টের মধ্যে সব পক্ষকে পেশ করতে হবে নথি, বাড়ি বাড়ি গিয়ে নথি দিয়ে আসতে হবে। এক অভিযুক্তর আইনজীবী এদিন আদালতে বলেন, সুপ্রিম কোর্ট তো শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের কথা বলেছে, তাহলে কেন সবার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে? আদালতের নির্দেশ, সবার বিরুদ্ধে চার্জ গঠন না হলে বিচার প্রক্রিয়াই সম্পূর্ণ হবে না। কোর্ট নির্দেশ দিল যে 24 ঘন্টার মধ্যে ইডিকে যা যা কপি যেগুলো অস্পষ্ট ছিল সেগুলো এবং ডিজিটাল এভিডেন্স যেগুলো আছে সেগুলো সবকটাই কোর্ট আমাদের যেগুলো অ্যাকিউজড আছে সবাইকে দিতে হবে। 26 তারিখে স্পেশাল কোর্ট খুলে আমাদেরকে ডেট দিয়েছে 10:30টার সময়। যতগুলো অ্যাকিউজড আছে সবাইকে ফিজিক্যালি প্রডিউস হতে হবে। নির্দেশে বিচারক বলেন, বৃহস্পতিবার মামলার সব পক্ষকে আদালতে হাজির হতে হবে। ওই দিনই হবে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 54 জনের বিরুদ্ধে চার্জ গঠন। যারা সাফারার তারা কিন্তু সুবিচার কেউই পাচ্ছেন না, কতদিন অপেক্ষা করবে। আবার আইনে কতগুলো নিয়ম, বাধ্যবাধকতা, কত জিনিস আছে, কিন্তু বাস্তবিক এটা যে এখানে অন্যায় হয়েছে, অন্যায় সংগঠিত হয়েছে, এটা একটা অর্গানাইজড ক্রাইম হয়েছে। আদালত তাদের অবজারভেশনের কথা বলেছেন এবং নিশ্চয়ই তাহলে কোন কোন পদক্ষেপের জন্য এই বিলম্ব সেটাও আদালত নিশ্চয়ই আইডেন্টিফাই করেছেন। এই বিষয়ে কোনো রাজনীতি বা দলের কোনো বক্তব্য, এখানে কোনো মন্তব্যের কোনো প্রশ্নই নেই, এটা বিচারাধীন। বৃহস্পতিবার কি হয় এখন সেদিকেই নজর। প্রকাশ সিনহা, অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। পালিয়েছি তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।